আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপরই নবম দশম শ্রেণীর জন্য সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বসবেন চাকরি প্রার্থীরা। শেষ মুহূর্তের প্রস্তুতিতে সবাই ব্যস্ত। তবে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে স্কুল সার্ভিস কমিশনের কয়েকটি নির্দেশ জেনে রাখা দরকার চাকরি প্রার্থীদের। এতে পরীক্ষা কেন্দ্রে গিয়ে অযথা সমস্যায় পড়তে হবে না। কি সেই নির্দেশ, পরীক্ষা কেন্দ্রে কি নিয়ে যাওয়া যাবে আর কি নিয়ে যাওয়া যাবে না তাও কিন্তু স্পষ্ট করে দিয়েছে এসএসসি। পরীক্ষা কেন্দ্রে চাকরি প্রার্থীদের কি করতে হবে তাও কিন্তু স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। জেনে নেওয়া যাক কি বলেছে স্কুল সার্ভিস কমিশন। দ্য ব্রিফিং রুমে আপনাদের সঙ্গে আমি রয়েছি অবন্তিকা। পরীক্ষা কেন্দ্রে কি নিয়ে যেতে হবে? একজন চাকরি প্রার্থীকে পরীক্ষায় বসার জন্য কি পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে হবে তা কিন্তু স্পষ্ট করে দিয়েছে এসএসসি। অ্যাডমিট কার্ড তো অবশ্যই নিয়ে যেতে হবে, কিন্তু এবার শুধু অ্যাডমিট কার্ড নিয়ে গেলে হবে না, এর পাশাপাশি অরিজিনাল সচিত্র পরিচয়পত্র, আধার কিংবা ভোটার কার্ড নিয়ে যেতে হবে। সেলফ অ্যাটেস্টেড আধার কিংবা ভোটার কার্ডের জেরক্সও কিন্তু নিয়ে যেতে হবে। কালো কিংবা নীল স্বচ্ছ পেন নিয়ে যেতে হবে চাকরি প্রার্থীদের। এবার এই স্বচ্ছ পেন কি? যে পেনের মধ্যে রিফিল দেখা যাবে সেই রকমই কিন্তু স্বচ্ছ পেন নিয়ে যেতে হবে চাকরি প্রার্থীদের, আর তা দিয়েই ওএমআর শিট ভরতে হবে। তবে এসএসসি জানিয়েছে পরীক্ষা কেন্দ্রেও তারা কলম রাখছে, ফলে কোনো চাকরি প্রার্থী কালো কিংবা নীল স্বচ্ছ পেন নিয়ে না গেলেও চিন্তার কিছু নেই। পরীক্ষা কেন্দ্রে কখন পৌঁছাতে হবে? যে অ্যাডমিট কার্ড আপনারা হাতে পেয়েছেন সেখানে লেখা রয়েছে সকাল 11টার মধ্যে আপনাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যেতে হবে। তবে এসএসসির তরফে আবেদন করা হয়েছে সকাল 10টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যেতে হবে। যদি কোনো বিশেষ অসুবিধা কিংবা বিশেষ কারণে কোনো চাকরি প্রার্থীর পরীক্ষা কেন্দ্রে ঢুকতে লেট হয়, তাহলে উপযুক্ত কারণ দেখালে 11:15টার মধ্যে কিন্তু আপনারা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। আমাদের অ্যাডমিট কার্ডে প্রাথমিকভাবে লেখা ছিল যে 11টার মধ্যে উপস্থিতি, আর তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আরেকটু এগিয়ে দেওয়া দরকার, কারণ নিরাপত্তাজনিত যে তল্লাশি হয় তার জন্য আরও সময় লাগতে পারে, সেজন্য 10টার সময় উপস্থিতি। এটা আমরা প্রত্যেক পরীক্ষার্থীকে অনুরোধ করছি এবং আপনাদের মাধ্যমে সে অনুরোধ আশা করি তারা পেয়ে যাবেন, আমার বার্তা পৌঁছে যাবে। পরীক্ষা শুরু হবে দুপুর 12টা থেকে, পরীক্ষা শেষ হবে দুপুর 1:30টায়। বিশেষভাবে সক্ষমদের জন্য পরীক্ষা শেষ হবে দুপুর 2টোয়। কি জিনিস নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না তাও কিন্তু স্পষ্ট করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। ক্যালকুলেটর কিংবা কোনো ইলেকট্রনিক সরঞ্জাম নিয়ে প্রবেশ করা যাবে না। জলের বোতলে কোনো স্টিকার থাকলে তা নিয়েও কিন্তু প্রবেশ করা যাবে না। পরীক্ষা কেন্দ্রের ভিতর মোবাইল নিয়ে ঢোকা যাবে না। ভেন্যু ইনচার্জের কাছে প্রত্যেক পরীক্ষার্থীকে নিজেদের মোবাইল জমা রাখতে হবে। পরীক্ষা দেওয়ার পরেও আপনাকে কি করতে হবে? প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি থাকছে। ওএমআর শিট ও অ্যাটেন্ডেন্স শিটে সই করে বেরোতে হবে চাকরি প্রার্থীদের। প্রার্থীরা চাইলে ওএমআরের ডুপ্লিকেট কপি নিজেদের কাছে রাখতে পারবেন। আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটাল।